কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু অভাব নাই। আপনি যেদিকেই যান না কেন সব জায়গায় দেখবেন কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ হাতে একটা মোবাইল ফোন, একটা মাইক্রোফোন অথবা ক্যামেরা নিয়ে কিন্তু বিভিন্ন প্রকার ভিডিওগুলো ক্রিয়েট করতেছে এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে বিভিন্ন প্ল্যাটফর্মে, তাও আবার ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এরকম যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু তাদের ভিডিওগুলোকে পাবলিশ করতেছে। এখন এই যে পাবলিশন করতেছে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর কারা, এবং বাংলাদেশে যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর করে, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর করে, তারা কি বাংলাদেশের রুল অ্যান্ড রেগুলেশনগুলো মানে কিনা। সো সংসদে একটা নতুন আইন পাস হয়েছে, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর নামে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর নামে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিদের অনুমতি ছাড়া ক্লিপ বা ভিডিও ফুটেজ ধারণ করবে এবং ধারণ করে সেগুলোকে বিভিন্ন প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মে দুজন ভিডিওগুলোকে আপলোড করে, তাহলে সরকার সাইবার সিকিউরিটির আওতায় এনে খুব দ্রুতই কিন্তু সেগুলোকে বিচার করা হবে। সো এখন থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা হচ্ছে অন্যের ফুটেজের সময় আপনারা ব্যবহার করবেন, বিশেষ করে যারা হচ্ছে ট্রাভেল ব্লগ করেন, তারা কিন্তু ট্রাভেল করতে করতে অনেকেই কিন্তু দেখেন বিভিন্ন ব্যক্তির ফুটেজ কিন্তু মনের অজান্তে, এটা হতে পারে কন্টেন্ট ক্রিয়েটর অজান্তেই হয়ে যায়। ধরেন আপনি ব্লগ করতেছেন হেঁটে হেঁটে গিম্বেল হাতে নিয়ে, তখন পাশে দিয়ে কেউ হেঁটে গেছে, সেই আপনার সাথে ওই ব্যক্তিটা ফুটেজে চলে আসছে। সো উনি যদি এখন থেকে অভিযোগ জানায় যে ওনার অনুমতি ছাড়া কেন ফুটেজটা নেওয়া হয়েছে, তাহলে কিন্তু ওই কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সিকিউরিটির মামলা হবে এবং গভর্নমেন্ট থেকে সেগুলোকে দেখে এবং দ্রুত সেগুলার বিচার কার্যকর করা হবে। সো এইগুলা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর মনের অজান্তে হয়ে যায়। আবার অনেক সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা হচ্ছে জেনেই কিন্তু একজন ব্যক্তির ফুটেজ নেই, তাও আবার অনুমতি ছাড়া, অর্থাৎ লুকিয়ে বলেন বা যেভাবেই হোক সামহাও তারা কিন্তু ফুটেজগুলো নিয়ে ভিউ বাড়ানোর জন্য কিন্তু এই ফুটেজগুলোকে আরও বিভিন্ন এডিট করে, কাটচিট করার পর অনেক সময় ফানি করে, অনেক কিছু করার পর এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। সো সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির মানহানি হয় এবং সম্মান নষ্ট হয়। সেক্ষেত্রে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেক্ষেত্রে সংসদ থেকে বলা হয়েছে সেটা হচ্ছে এখন থেকে কারো অনুমতি ছাড়া কোনো ফুটেজ নেওয়া যাবে না। যদি ফুটেজ নিতে হয়, সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হয়, তাহলে যে ব্যক্তির ভিডিও নেওয়া হবে, ধারণ করা হবে, সেই ব্যক্তির অনুমতি সাপেক্ষে সোশ্যাল মিডিয়াতে দিন আপলোড করা হয়, তাহলে কোনো প্রবলেম নাই। বাট অনুমতি না নিয়ে দিন আপলোড করা হয়, তাহলে ওই ব্যক্তির দিন কোনো প্রকার অভিযোগ জানানো হয়, তাহলে কিন্তু গভর্নমেন্ট সেগুলোকে খুবই স্ট্রংলিভাবে দেখবে এবং সেগুলোর বিচার কিন্তু খুবই তাড়াতাড়ি করে ফেলবে। এবং এই যে কেন সরকার এই পদক্ষেপটা নিছে, কারণ হচ্ছে অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে লুকিয়ে এই ভিডিওগুলো ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং বিভিন্ন প্রকার ব্ল্যাকমেল করার চেষ্টা করে, বিভিন্ন প্রকার চাঁদা, বিভিন্ন প্রকার টাকার দাবি করে। এটার কারণে কিন্তু এরকম অসংখ্য ঘটনা কিন্তু রাইট নাও বাংলাদেশে হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটর পরিচয় দিয়ে। সো এই ধরনের যে অপরাধগুলো যেন আছে, এই ধরনের অপরাধগুলো আর যাতে না ঘটে এটার জন্যই কিন্তু সরকার এই পদক্ষেপটা নিছে। এবং এই সংসদে কিন্তু একজন মাননীয় সংসদ সদস্য এই বিষয়টাকে উত্থাপন করছে এবং সংসদ সেটাকে বিবেচনা করে দেখছে যে আসলে এই বিষয়টা উনি ঠিকঠাকই বলছে। সো তারই এগনিস্টে কিন্তু এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটর পরিচয় দিয়ে কারো ভিডিও ধারণ করা যাবে, বাট সেটা ওই ব্যক্তির শর্ত সাপেক্ষে বা অর্থাৎ ওই ব্যক্তির অনুমতি সাপেক্ষে ভিডিও ধারণ করে সেগুলো যদি সোশ্যাল মিডিয়া ছাড়ানো হয় তাহলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কোনো প্রবলেম নাই। আর যদি অনুমতি ছাড়া আপলোড করে এবং সেই ব্যক্তি দিন কোনো প্রকার অভিযোগ জানায় তাহলে কিন্তু সেটার কঠিন বিচার হবে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।